অভয়নগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুবদল ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। যশোরের অভয়নগরে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং সন্ত্রাস, নৈরাজ্য ও দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 23 সেপ্টেম্বর সোমবার বিকালে অভয়নগর থানা ও পৌর যুব ছাত্রদলের আয়োজনে উপজেলার নোয়াপাড়া বাজারে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নোয়াপাড়া স্টেশন বাজার থেকে শুরু করে যশোর খুলনা মহাসড়কে পুরাতন বাস স্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর শেখ আসাদুল্লাহ আসাদ, শ্রমিক দল নেতা রফিকুজ্জামান টুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা। এ সময় উপস্থিত ছিলেন নোয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিপু, বিএনপির নেতা ফারাজি মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য মাসুদ রানা, উপজেলা কৃষক লীগের সভাপতি প্রফেসর নুরুজ্জামান, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিশ্বাস, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা, সদস্য সচিব আল মামুন সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন, জেলা ছাত্র দলের সহসভাপতি সাইফুল ইসলাম, থানা ছাত্র দলের সদস্য সচিব তকিবুর রহমান, পৌর ছাত্র দলের সদস্য সচিব ফয়সাল হোসেন সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, অনবরত বিলম্বে ছাত্রদল নেতা মাসুদ রানা তহিন, যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন ও রমজান হোসেনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে একদল সন্ত্রাসীদের হাতে মতিয়ার রহমান মতি নামের একজন ঘাট শ্রমিক নিহত হন। এ ঘটনায় 20 জনের নাম উল্লেখপূর্বক অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রাবেয়া আক্তার মিম। জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার।